रोम रोम भाइयों खराब हो जाएगा। मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। জিরে লঙ্কা ধনে আদা রসুন। তো গাইস আমাদের গোশ ওজন করা হয়ে গেছে, এই দুটোই পার্টি বুঝতে তো। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের জন্য একটা নিউ ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম গাইস। সো গাইস আজকে হুজুরের মোটরসাইকেলে করে চলে যাচ্ছি সোনামুখী স্টেশন। আর আজকে আমি হুজুরের সাথে গিয়েছিলাম একটা মসজিদের কালেকশনের জন্য। আর কালেকশনটা আমাদের গ্রামের পাশাপাশি হচ্ছিল। আর কালেকশন করতে করতে আমার একটা বন্ধু ফোন করে আর বলে যে চল সবাই মিলে চলে আজকে রুমেতে পিকনিক করব। তো সেজন্য গাইস জিয়ার বাইকে করে চলে যাচ্ছি সোনামুখী স্টেশন, কারণ জি সোনামুখী দিকে হয়ে যাবে। আর সোনামুখীতে আমার দুটো বন্ধু ওয়েট করছে আমার জন্য। আর আজকে আমাদের পিকনিকটা হবে ধগড়িয়া স্টেশনের রুমে। আর হ্যাঁ গাইস তোমাদের সাথে বকতে বকতে আমরা চলে আসছি সোনামুখী চৌমাথা। আর গাইস আমাদের হুজুরের ঘর আছে বেলিয়াড়া। সো গাইস এরপর আমি চলে এসেছি সোনামুখী। এখানে আমি বাইক থেকে নেমে পড়বো, তারপরে যাবো স্টেশন। ঠিক আছে গাইস, তারপর গাইস জিকে টাটা দিয়ে আমি চলে যাচ্ছি স্টেশন। ঠিক আছে গাইস, স্টেশনের রাস্তা এটা হচ্ছে এটা গাইস। ঠিক আছে, এটা হচ্ছে স্টেশনের রাস্তা। তো আমি এখান থেকে চলে যাচ্ছি গাইস এখন স্টেশন। তারপর ট্রেনে চাপবো। ওইখানে আরও দুটো ছেলে আছে গাইস, ওই ছেলে দুটোকে নিতে হবে আবার। তো আমরা তিনজন মিলে যাবো ধগড়িয়া। তারপর গাইস আমি স্টেশনের কাছে চলে এসেছিলাম। আর এখানটা প্রচুর অন্ধকার, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে তো প্রায় 7টার কাছাকাছি। ঠিক আছে গাইস, তো অন্ধকার হয়ে গেছে। এখনই ট্রেনটা আছে, এখনও মুসাগ্রামের ট্রেনটা আসে নাই, বাঁকুড়ার ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে, বুঝতে পারলে গাইস। তো এরপর আমি ওখানে ছেলেগুলোকে বলে দিচ্ছি টিকিটটা কেটে রাখবে আমার। তো গাইস আমি এখন স্টেশনের রাস্তা এটা পার হচ্ছে, এখানে এসে ছিলাম। তো ফাইনালি গাইস আমি স্টেশনে পৌঁছে গেছি এখন। তোমরা দেখতে পাচ্ছি স্টেশনে পৌঁছে গেছি। এই দুটোই পার্টি বুঝতে পারছো তো, এই দুটোকে নিয়ে যাচ্ছে আজকে পিকনিক করতে। সো গাইস আমরা তিনজন মিলে এই সোনামুখী স্টেশনে দাঁড়িয়েছিলাম গাইস। এখনও পর্যন্ত কি বলে মুসাগ্রাম ট্রেনটা আসে নাই গাইস, বাঁকুড়া ট্রেনটা এসে এখন দাঁড়িয়ে আছে। তো আমরা এখনও বাঁকুড়া ট্রেনটার মতো তিনজন মিলে ওয়েটিং আছি। তিনজন কেন আরও অনেকজন আছে আমাদের স্টেশনে। তো ব্লগটা আমাদের কন্টিনিউ দেখতে থাকো, অনেক মজাদার আছে গাইস, না দেখলে মিস করে যাবে। ঠিক আছে গাইস, দেখতে থাকো। সো গাইস তারপর আমরা গল্প করতে করতে আমাদের মুসাগ্রামের ট্রেন ঢুকে যায়। তো এরপর আমরা ট্রেনের মধ্যে উঠবো গাইস। তো দেখতে পাচ্ছি আমরা তিনজন রেডি আছি ওঠার জন্য। তারপর গাইস আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম, কিন্তু বসার জায়গা পাচ্ছি অনুযায়ী কোথায় বসবো গাইস। তো যাই হোক বসবো এই সিটটাতে। সো গাইস ট্রেনে ওঠার পর আমরা বসার সিট পেয়ে গেছিলাম, কিন্তু বসি নাই। সোনামুখী থেকে একটা স্টেশনের পরেই ধগড়িয়া, সেজন্য আর কি বসি নাই। আর গাইস ট্রেনের ভিতর থেকে বাইরের ভিউটা জাস্ট ওয়াও, অন্ধকার। সো গাইস এরকম অন্ধকার ভিউ দেখতে দেখতে চলে আসি আমরা ধগড়িয়া স্টেশন। সো গাইস এরপর আমরা ধগড়িয়া স্টেশনে নেমে পড়লাম। আর আমাকে একটা পাপড় দিয়েছিল গাইস, সেই পাপড়টা বার করে যে বুঝতে পারছো গাইস। ট্রেনের মধ্যে একটা পাপড় কিনেছিল গাইস। ঠিক আছে, এই পাপড়টা এই ছেলেটা দিয়েছিল আমাকে, তো আমার ব্যাগে ভরে দিয়েছিল, তারপর আবার বার করে নিয়েছিল। ঠিক আছে গাইস, তো এই পাপড়টা কি করা যায়, মানে আমরা চারজন আছি গাইস। ঠিক আছে, দুটো পাপড় কিনেছিল। আর এই পাপড়টা আমার আর একটা ছেলের জন্য রেখেছিল। আর ওই ছেলেটা হচ্ছে আমাদের রুমে ছিল। ঠিক আছে গাইস, তো এই ছেলেটা এখন এখানে চলে এসছে, একে ওয়েলকাম জানানো হবে এই পাপড়টা দিয়ে। ঠিক আছে গাইস, তো গাইস এখন এটা দিয়ে এখন প্রপোজ করলাম। সো গাইস অনেকদিন পর আমাদের এই ভাঙাচোরা রুমটা দেখতে পাচ্ছি গাইস। তো এইখানে আমরা পিকনিক করতে এসেছি গাইস, বুঝতে পারছো তো গাইস। এখানে লাইটিং সব কিছু করেছিল, কিন্তু তারপরও লাইন দেয়নি গাইস। ঠিক আছে গাইস, এই রুমটার মধ্যে আমরা থাকতাম, আগে কাজ করতাম। তো এইখানে আজকে আমরা পিকনিকটা করবো গাইস। আর গাইস আমরা আজকে পিকনিক করছি এই তিনটে লালাচুদা, আর ক্যামেরার পেছনে একটা লালাচুদা আছে, বুঝতে পারছো তো গাইস। এই চারজন আমরা গাইস, বুঝতে পারছো, চারজন আমরা পিকনিক করবো আজকে গাইস। সো গাইস এখন আমরা চারজন মিলেই চলে যাচ্ছি বাজার আনতে। ঠিক আছে, বাজারে অনেক কিছু করতে হবে গাইস, আজকে পিকনিক আছে যেহেতু। তো এখন আমাদের হাতে বেশি সময় নাই, কারণ এখন দোকানগুলো বন্ধ করে দেবে। তো সেজন্য একটু তাড়াতাড়ি করে আমাদেরকে যেতে হবে। আর এই এরা শুধু আলমাল করছে, রাস্তার মধ্যে যেতে অনেক 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 কিছু করে দিয়েছে গাইস। ঠিক আছে, তো যাই হোক এখন আমাদেরকে যেতে হবে বাজার করতে। ঠিক আছে, আর বাজারের কাছে চলে এসেছি, এখন দোকানগুলো বন্ধ করে দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। তাও আমরা যাচ্ছি, মুরগির মাংসটা পাবো কিনা তাও কোনো ঠিক নাই গাইস। তো যাই হোক যাই এখন কি হয়। সো গাইস তারপরে এরকম একটা মুরগির ভাঙাচোরা দোকানে চলে এলাম। আর এখানে তো পার্টিগুলো সব বসেছিল, বুঝতে পারছো, দেখতে হচ্ছে একজন দুজন, এ হচ্ছে তিনজন, আর হচ্ছে পার্টি। ঠিক আছে গাইস, আর এই কোটি টাকার মধ্যে বলছে পিকনিক করতে হবে গাইস। তো যাই হোক আল্লাহ চালিয়ে দেবাক, আমাদের তো অনেক দোয়া কবুল হয় গাইস।
তো গাইস আমাদের গোশ ওজন করা হয়ে গেছে। এরপর আমি দোকানদারকে এই টাকাটি দেবো, মানে বুঝতে পারছো 550 টাকা গোশ নিলাম গাইস। তো নিলাম দোকানে পয়সাটা, আরে গোশটা লে রে। হ্যাঁ এই তো। তো গাইস একটু টাটাটা করে দাও, এই তো দোকানদারের একটু টাটা করে দাও, ঠিক আছে। সো গাইস মুরগির মাংসটা নিয়ে এরপরে যাবো আমরা একটা মুদিখানা দোকানে গিয়ে মুদিখানার বাজার করবো গাইস। তো মশলা অনেক কিছু আছে, আলু টালু অনেক কিছু আছে গাইস, তো এইসব নেবো, ঠিক আছে। সো গাইস গোটা ধগড়ে বাজারটা ঘুরে ঘাড়ে এরকম একটা ভাঙাচোড়া মুদিখানা দোকানে চলে এলাম গাইস। দেখতে পাচ্ছ মুদিখানার দোকানের সামনে আছি। তো এইখানে আমরা আজকে মুদিখানার বাজারটা করবো গাইস। জিরে লঙ্কা ধনে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব যত রকমের মশলা আছে সব দাও। না অত বড় লাগবে না। সো গাইস আমাদের এখন বাজার করা কমপ্লিট গাইস, ফুল বাজার করা কমপ্লিট। তো এখন আমরা যাচ্ছি রুমে, আর এখন বাজছে 9টা, ঠিক আছে গাইস। এখন 9টার সময় বাজার করে আমরা রুমে যাচ্ছি, তাহলে বুঝতে পারছো আমরা কখন রান্না করবো কখন খাবো। তো আমরা এরকমই মানে রুমে চলে এলে আমরা এরকমই করি, ঠিক আছে গাইস। আর এই আদমিটাকে দেখো গাইস, এখন গ্যাসটাকে কানে করে বলছে গ্যাস থেকে ফালতু নিয়ে আসলো, গ্যাসটা মানে ফুল গ্যাস হয়ে যায়, তারপরে বলছে গ্যাস না বলছে গ্যাস ভরতে হবে। তো সেই জন্যে মানে সন্দেহটা কারণের জন্য গ্যাসটা নিয়ে আসলাম। তো এখানে এসে দেখছি 1 কিলোর উপরে গ্যাস আছে। সো গাইস টিকিট কাউন্টার মাস্টারের কাছ থেকে ঝাড়ুটা নিয়ে আসছি। আমাদের রুমটার অবস্থা খুবই খারাপ গাইস, তো রুমটাকে ঝাড়ু দিতে হবে এখন। প্রচুর খারাপ হয়ে যায়, প্রচুর, মানে আমরা প্রায় 10-15 দিন মতো নেই রুমেতে, সেই জন্য আর কি রুমটার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, বুঝতে পারছো তো। ক্যাচড়াগুলো প্রচুর হয়ে গেছে, ক্যাচড়া বুঝতে পারছো কীরকম হয়ে যাচ্ছে রুমটা। লে হ্যালো রিজন, ঝাড়ু দে ভাই, ধর। সো গাইস আমাদের রিজওয়ান অনেক রেগে কাজ করছে, বুঝতে পারলে গাইস, অনেক রেগে আছে আমাদের উপরে। সো গাইস এখানে আমরা ঝাড়ু দেওয়ার পর চলে এসেছিলাম মাংসগুলো ধুতে আর চাল ডাল সব কিছু ধুতে, ঠিক আছে গাইস। আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে আবার রুম কিনে চলে যাবো, ঠিক আছে। সো গাইস আজকে আমাদের বিরিয়ানি করার প্ল্যান ছিল, কিন্তু বিরিয়ানি করতে গেলে আজকে আমাদের অনেক রাত হয়ে যাবে, সেজন্য আর কি বিরিয়ানি করলাম না, ভাতটি চাপিয়ে দিলাম, বুঝতে পারলে তো গাইস। শুধু সাদা ভাত আর মুরগির মাংস কষা। আর গাইস আমাদের সব দিকে প্রবলেম হয়ে গেছে, এখানে ওয়ারিং হয়ে গেছে, কিন্তু গাইস রুমের মধ্যে কোনো কারেন্ট এখনো লাইন আসে না, ঠিক আছে গাইস। উদাম শুধু লাগানো আছে ভোল্ট এইসবগুলো উদাম লাগানো আছে, কোনো কারেন্ট না। তো তারপর গাইস আমাদের ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চাপাইছি মাংস রান্না করার জন্য। আর গাইস সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের রুমটার ভিতরে প্রচণ্ড গরম লাগছিল বলে আমরা বাইরে গিয়ে সবাই 4 জন মিলে চলে আসলাম গাইস, বুঝতে পারছো তো। রুমে প্রচণ্ড গরম, আর গ্যাস চলবে আরও বেশি তাপ বেড়ে যাবে, ঠিক আছে, সেজন্য আর কি বাইরে গিয়ে চলে আসলাম। সো গাইস আমাকে এখন এই ভাতটুকে পানিটা ফেলতে হবে, ঠিক আছে গাইস, বুঝতে পারছো তো। দেখো এটা। সো গাইস আজকাল ছেলেদেরকে এরকম করে খেতে হচ্ছে গাইস, কি আর বলবো, কাজের সাইডে অনেক কিছু করতে হয় গাইস। সো গাইস আমার ভাত পছানো কমপ্লিট গাইস, দেখতে পাচ্ছ ভাবটা উঠছে। আর গাইস এদিকে হচ্ছে আমাদের বাবুর্চিটা মানে মশলা কষছিল তরকারি, ঠিক আছে গাইস, মাংস রান্না হবে এটাতে। সো গাইস মশলা কষা কমপ্লিট হয়ে গেছে, এবার গোশগুলো দেওয়া হচ্ছে গাইস। আর আমাদের একটা বন্ধু গোশটা দিচ্ছে কড়াইয়ের মধ্যে, ঠিক আছে। আর এদিকে তো আমরা দুজন ফাঁকি মাছি গাইস, বুঝতে পারছো তো, আমাদের কোনো কাজ নাই, আমরা এমনি উদাম বসে আছি, ঠিক আছে। তো এরপরে আর কিছুক্ষণ পরে খাবো গাইস, খিদে লেগেছে প্রচণ্ড, বুঝতে পারলে তো। রান্নাটাই হয়নি দিকে খাবো, আর এখন বাজে 10টা, রাত 10টা বাজছে গাইস, রাত 10টা না আরো কম, দেখি মোবাইলে দেখা তো বেশি দেখ। হ্যাঁ 11টা গাইস, আমি তো 10টা বললাম, 11টা বাজে গাইস, দেখো বুঝতে পারো তো এখানে তোমরা। সো গাইস আমাদের মাংস রান্না প্রায় শেষের মুখে। আর গাইস এখন মাংস রান্নার দেখে গাইস সবার মুখ দিকে জল পড়তে শুরু করেছে গাইস। এই তো এদিকে রাঁধুনিটা হালকা করে, আর এদিকে এরও। আর আমার থেকে গাইস তোমরা তো জানো আগের থেকেই লাল পড়ছে, কিন্তু কিছু করার নাই গাইস। সো গাইস ওদিকে আমাদের তরকারি রান্না করতে করতে এদিকে এই একটা বন্ধু আমাদের ভাতগুলো খসি বেড়ে রেখে দিয়েছে, বুঝতে পারলে গাইস। আর এদিকে এখনো রান্না এখনো কমপ্লিট ভালো করে হয়নি গাইস। তো তাও গাইস কি করবো, ভাত খসে দিয়ে মানে ঠান্ডা হওয়ার জন্য ভাত খসে, বুঝতে পারছো তো। সো গাইস আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাইরেতে বসে খাবো, কারণ রুমের ভিতরে প্রচণ্ড গরম আছে, তো সেজন্য আমরা বাইরে বসে খাবো গাইস, নিজে নিজে ভাত দিয়ে দেবে। তো গাইস দেখতে পাচ্ছ আমার সামনে ভাত চলে এসছে, আর এদিকে আছে আমার সাইডে মুরগির মাংসটা, মানে দারুণ লাগছে গাইস, দারুণ দারুণ বিখ্যাত।
সো গাইস আমাদের এখন রান্না কমপ্লিট, তো এবারে সবার পাতে পাতে তরকারি পড়ে যাবে, তারপর প্লেট হয়ে যাবে। বুঝতে পারছো, তাই তো? 3টে আদমি ওদিকে বসে আছে আর আমি এদিকে আছি। দেখে তো মনে হচ্ছে তরকারিটা দারুণ হয়েছে, এবারে খাওয়ার পর কি হয় দেখাই যাক। খেয়ে টেস্ট করে তারপর জানাবো। আর এবার টেস্ট করেছে, এবার লাইটের সরা তো মুখটা ভালো করে দেখা। এবার টেস্ট করেছে, বলছে দারুণ হয়েছে, কিন্তু ওয়ার টেস্ট করা আর হাত থেকে প্যান বরানোর তারপর তোমাদের বলছি। তো গাইস এবারে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছি। কেমন হয়েছে কি জানি না, তো খেয়ে দেখি গাইস, তারপর বলছি, ঠিক আছে? ভালো লাগছে না? ভালো রান্না হয়ে গেছে। সো গাইস খাওয়া দাওয়া তো আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। এরপর জিজ্ঞেস করবো খাওয়া দাওয়াটা যে কেমন হলো। তো প্রথমে বাবুর্চিকে জিজ্ঞেস করবো, বাবুর্চি ভাই কেমন হয়েছিল আজকে তরকারিটা? তুমি তো রান্না করেছিলে নাকি? হয়নি সেরকম, একদম হয়নি বলছে গাইস। উনি যে রান্না করেছে কিন্তু তাও ওই বলছে যে রান্না হয়নি। তো তুমি একটু বলে দাও। মোটামুটি হয়েছিল। আর আপনি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরে গাইস আমি আর কি বলবো, মানে দারুণ হলো, আমার কাছে দারুণ লেগেছে, বিখ্যাত লেগেছে। তো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও এরকম নতুন নতুন মজাদার ব্লগ দেখার জন্য। তো আজকের মতো বাই।